আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ বড় দুঃখের সঙ্গে বলতে হয় ভাই, আমি যেহেতু মুসলমান পাড়ার মধ্যেই একটু ঘোরাফেরা বেশি করি, তার কারণ ব্যবসার উদ্দেশ্য নিয়ে। আমি একজন ছোটোখাটো ব্যবসায়ী মানুষ, দীর্ঘ আজ 8 বছর ব্যবসা করছি। মুসলমান পাড়াতেই বেশি ব্যবসা করি, বেশিক্ষণ সময় মুসলমান পাড়ার মধ্যেই ঘুরে বেড়াই। আমাদের বিশেষভাবে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের আশপাশ তমলুক, হলদিয়া লাইন, নরঘাট লাইন এবং পশ্চিম মেদিনীপুরের দাসপুর ঘাটাল লাইন। তো যখন পরিবেশের পরিস্থিতি দেখি ভাই, বড় দুঃখ হয়, বড় চিন্তা হয় যে আমার মুসলমান সমাজের ভাই ও বুজুর্গ ব্যক্তিরা এবং মা বোনেরা যে বিপদগ্রস্তর মধ্যে রয়েছে। সকলেই নয় তো ভাই, বেশিরভাগ মানুষ, বেশিরভাগ মুসলমান সমাজ খুব বিপদগ্রস্তর মধ্যে রয়েছে। আল্লাহর নাফরমানি করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খিলাফ জীবন অতিবাহিত করছে। তারপরেও দাবি করে, তারপরেও নিজেকে অনেক কিছু মনে করে। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুন, দ্বীন ইসলামের সহি বুঝ দান করুন। সকলের জন্য আমি দোয়া করব, অবশ্যই আপনারা দোয়া করবেন সবের জন্য এবং নিজের জন্য দোয়া করবেন, যাতে করে আল্লাহ আমাদের হেদায়েতের পথ বুঝার তৌফিক দেয় এবং হেদায়েতের পথে, হক পথে, দ্বীন ইসলামের পথে যেন মৌত পর্যন্ত যে সময়টা আল্লাহ আমাদের দিয়েছে সেই মোতাবিক যেমন জীবন অতিবাহিত করার তৌফিক দেন এবং ইমানের সহিত যেন আমাদের মৌত দেয়। আমিন, আল্লাহুম্মা আমিন। তো বন্ধুরা, আমরা আমাদের সমাজে দেখি অনেক গুনার কাজ হয়, বেদাতকে সুন্নত মনে করে করছে এক শ্রেণীর মুসলমান সমাজের মানুষ। তাদের মধ্যে আমার আপনজনও রয়েছে, আমার নিজের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। তো বন্ধুরা, কোনটা সুন্নত, কোনটা বেদাত, কোনটা আল্লাহর হুকুম রয়েছে, কোনটা আল্লাহর নির্দেশ রয়েছে, কোন বিষয়টা আল্লাহর নিষেধ রয়েছে, এইগুলো আমাদের জানা অত্যন্ত জরুরি ভাই। আল্লাহ আমাদেরকে খেয়াল খুশি জীবন কাটানোর জন্য এমনি দুনিয়ায় পাঠায়নি ভাই। আমরা নিজের ইচ্ছায় কেউ আসতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ রহম করেছে আমাদের উপর। বিনা দরখাস্ততেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার শ্রেষ্ঠ মখলুক মানব রূপে দুনিয়ায় পাঠিয়েছেন এবং আমাদেরকে শ্রেষ্ঠত্বের প্রমাণ করার জন্য কিছু শ্রেষ্ঠ কাজ দিয়েছেন। সেইগুলো হচ্ছে আল্লাহর হুকুমগুলোকে জানা এবং মানা, আর আল্লাহর হাবিব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোকে সহি তরিকায় জানা এবং নিজের জীবনে অতিবাহিত করা, নিজের জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে নিয়ে আসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে জমে যাওয়া। তবেই আমাদের মূল্য সঠিক হবে ভাই। আমাদের যে শ্রেষ্ঠত্ব দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, সেই শ্রেষ্ঠত্বের প্রমাণ এটাই হবে যে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাতকারী বান্দা উম্মত হবে। তো আমার বন্ধুরা, আমার আপনজন, যদি আমার ভিডিওটা কারো কাছ পর্যন্ত পৌঁছায়, আমি অনুরোধ করব, ভুল পথ, অন্যায় পথ, মনমানির পথ ছেড়ে দাও, শয়তানের পথ ছেড়ে দাও, আল্লাহর পথে ফিরে আসো, হক পথে ফিরে আসো। দুনিয়ার জীবন ভাই অতি সামান্য, কারো বেশি 60, 65, 70, 75, 80, 85 এই পর্যন্ত। এর বেশি আগেকার, আজ থেকে 30-40 বছর, 50 বছর আগের মানুষ 100 পার করতো। এখনকার দিনে মনে হয় না যে 100 পার করতে পারবে। আর তার আগেই ইয়ং ছেলেদের মধ্যে এখন এত উগ্রপানা, এত আবারাপানা, 22, 25, 27, 30-এর মধ্যে ইয়ং ছেলেরা প্রচুর পরিমাণে নেশাগ্রস্ত হয়ে বাইক অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। এমন বিষয়গুলোই এখন বেশি দেখা যাচ্ছে বন্ধুরা।
আর এখন ইয়ং জেনারেশনের মেয়েরা মোবাইল হাতে পেয়ে আল্লাহর হুকুম থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত থেকে এতটাই দূরে সরে গেছে যে ভালো মন্দর বুঝটুকুও তারা হারিয়ে ফেলেছে। তাদের মাথাতে এতটাও আসে না যে আমার আল্লাহ পাকের বিধান কি রয়েছে আমাদের জীবনযাপনের জন্য, এতটাও মানে ওনারা ভাবে না। প্রত্যেকের ভাবা জরুরি ভাই, আল্লাহর কাছে দণ্ডায়মান হতে হবে, এই চিন্তা চেতনা নিয়ে আমরা জীবন অতিবাহিত করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ভাই, হারাম পথ ছেড়ে দিই, মনমানির পথ ছেড়ে দিই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।